নমস্কার। আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা মানব পশ্চিমবঙ্গের এমন এক জেলার কথা নিয়ে, যার মাটির রং লাল আর আকাশ মাঝে মধ্যেই তামাটে বর্ণ ধারণ করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুরুলিয়া। প্রাকৃতিকভাবেই এই জেলার ভৌগোলিক অবস্থান একে এক কঠিন রূপ দিয়েছে। কিন্তু জানেন কি, গত কয়েক বছরে এই প্রাকৃতিক প্রতিকূলতা এক চরম সংকটে রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের যে কুৎসিত ছাপ আজ এই জেলার ল্যাটেরাইট মাটির উপর পড়েছে, তা কেবল আবহাওয়ার খামখেয়ে লিপনা নয়, বরং মানুষের জীবনযাত্রার এক সুপরিকল্পিত ধ্বংসস্তূপ। চলুন এই রুক্ষ রাঙামাটির গভীরে লুকিয়ে থাকা সংকটের গল্পটা আজ একটু বিশদে বোঝার চেষ্টা করা যাক। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত ৬টা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ধাপে ধাপে দেখব চরম জলবায়ু, কৃষিতে খরা, বাধ্য হয়ে ভিটেমাটি ছাড়ার যন্ত্রণা, সামাজিক ভাঙন, সরকারি প্রকল্পের বর্তমান চিত্র, আর সবশেষে এই পরিস্থিতি থেকে বেঁচে ফেরার কিছু বিকল্প পথ। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ৪৫ ডিগ্রি সেলসিয়াস। শুনলেই কেমন একটা গরম লাগে, তাই না? গত এক দশকে পুরুলিয়ার গড় তাপমাত্রা যে হারে বেড়েছে, তা অনেক বড় শহরের রেকর্ডকেও হার মানায়। গ্রীষ্মকালে পারদ ৪৫ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাওয়া এখন আর এই অঞ্চলে কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। আর এই চরম তাপপ্রবাহ কেবল সাধারণ মানুষের শারীরিক কষ্টই বাড়াচ্ছে না, এটা মাটির গভীরে সঞ্চিত সামান্য জলবিন্দুকেও নির্মমভাবে শুষে নিচ্ছে। আর ঠিক এখান থেকেই সূত্রপাত ঘটছে এক বিশাল জলতাত্ত্বিক বিপর্যয়ের। এই চরম তাপমাত্রার পাশাপাশি বৃষ্টির ধরনে যে আমূল পরিবর্তন এসেছে, সেটা বর্তমানে পুরুলিয়ার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা এই ঘটনাকে বলছেন অ্যাক্টিভ ব্রেক মনসুন। সহজ কথায় বলতে গেলে বৃষ্টি আর আগের মতো প্রাণদায়িনী নেই। টানা অনেকদিন আকাশ পরিষ্কার থাকছে, খটখটে রোদে মাঠ ফেটে চৌচির হচ্ছে, আর ঠিক যখন বৃষ্টির সবচেয়ে বেশি দরকার, তখন হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে প্রবল বেগে বিপুল পরিমাণ জল ঝরে পড়ছে। অতীত আর বর্তমানের পার্থক্যটা খুব পরিষ্কার। আগে বর্ষার সময় একটানা বৃষ্টি হতো, যা মাটিকে সিক্ত করে ভূগর্ভস্থ জলস্তরকে পুষ্ট করার পর্যাপ্ত সুযোগ দিত। কিন্তু এখনকার এই হঠাৎ আর অতি তীব্র বৃষ্টির ফলে জল চুইয়ে মাটির নিচে যাওয়ার সময় পাচ্ছে না। পুরুলিয়ার ঢালু ভূপ্রকৃতির কারণে সেই জল প্রচণ্ড গতিতে গড়িয়ে যাচ্ছে, আর তার সাথে ধুয়ে নিয়ে যাচ্ছে উপরের স্তরের অত্যন্ত মূল্যবান উর্বর মাটি বা টপসয়েল। আর এই জলবায়ু ও ভূপ্রকৃতির পরিবর্তনের সবচেয়ে মারাত্মক ধাক্কাটা যে পড়ছে এই অঞ্চলের প্রধান জীবিকার ওপর, মানে কৃষিকাজ। গ্রামীণ অর্থনীতির দিকে তাকালে আপনি দেখবেন পুরুলিয়া মূলত একটা এক ফসলি জেলা। এখানকার কৃষি ব্যবস্থার প্রায় ৮৩% কেবল খারিফ মরশুমের আমন ধানের ওপর নির্ভরশীল। এখন ভাবুন তো, যেখানে সেচ ব্যবস্থার তেমন কোনো উন্নত পরিকাঠামো নেই, সেখানে বৃষ্টির এই খামখেয়ালিপনার ওপর এভাবে পুরোপুরি নির্ভরশীল থাকাটা প্রান্তিক কৃষকদের জন্য কতটা আত্মঘাতী হতে পারে। গত কয়েক বছরে জেলায় বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৫ থেকে ২৫% মতো। তবে মূল সমস্যাটা শুধু পরিমাণের নয়, বরং সময়ের। ধান রোয়ার সময় যখন জলের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন দেখা দিচ্ছে খরা। আবার ফসল যখন পাকবে, তখন অকাল বর্ষণে মাঠের ধান নষ্ট হচ্ছে। প্রান্তিক চাষির ঘরে ধানের বদলে কেবল ঋণের বোঝাই বাড়ছে। মাটির ওপরের বিপর্যয়ের কথা তো বললাম, মাটির তলার ছবিটা কিন্তু আরও ভয়াবহ। পুরুলিয়ার ভূপ্রকৃতি মূলত কঠিন শিরা বা হার্ড রক দিয়ে তৈরি, তাই মাটির গভীরে জলস্তর খুব একটা বেশি হয় না। ভূগর্ভস্থ জলস্তর প্রতি বছর গড়ে প্রায় ০.৫ মিটারের বেশি নিচে নেমে যাচ্ছে। আগে যেখানে ২০ বা ৩০ ফুটে জল মিলত, আজ সেখানে ১০০ ফুট খুঁড়েও পাথরের স্তর ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না। গবাদি পশুর জন্য একটু পানীয় জল জোগাড় করা বা সামান্য সবজি বাগান বাঁচিয়ে রাখাটাও এখন অসম্ভব বিলাসিতা। এই লাগাতার ভূমিক্ষয় আর জলের অভাবে জেলার প্রায় ২০% চাষযোগ্য জমি এখন পুরোপুরি পাথুরে আর বন্ধা হয়ে পড়েছে। আর এই ভেঙে পড়া কৃষি অর্থনীতি হল সেই মূল সলতে, যা জ্বালিয়ে দিচ্ছে এক ভয়াবহ সামাজিক বিপর্যয়ের আগুন। মানুষ বুঝতে পারছে যে রাঙামাটি তাদের অন্ন জোগাত, জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে সেই মাটি আজ তাদের প্রত্যাখ্যান করছে। কৃষি ব্যবস্থার এই ধারাবাহিক অবনতি যখন প্রান্তিক মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, তখন শুরু হয় এক অন্তহীন অভিপ্রয়াণ। অগ্রহায়ণ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পুরুলিয়ার গ্রামগুলোতে নামলে আপনি এক অদ্ভুত বুক চাপা নিস্তব্ধতা দেখতে পাবেন।
একেই পোশাকি ভাষায় বলা হয় ডিস্ট্রেস মাইগ্রেশন বা বাধ্যতামূলক পরিযান। এটা কোনোভাবেই বেশি রোজগারের আশায় শখে ভিন রাজ্যে যাওয়া নয়, বরং স্থানীয় জীবিকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় এটা হয়ে দাঁড়িয়েছে এক মরিয়া অস্তিত্ব রক্ষার লড়াই। বেঁচে থাকার তাগিদে নিজেদের ভিটেমাটি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া ছাড়া এদের কাছে আর কোনো বিকল্পই থাকছে না। পরিসংখ্যানের দিকে তাকালে শিউরে উঠতে হয়। বর্তমানে পুরুলিয়ার অন্তত ৩০ থেকে ৪০% কর্মক্ষম মানুষ বছরের অর্ধেকের বেশি সময় জেলার বাইরে কাটাতে বাধ্য হচ্ছেন। গ্রামের পর গ্রাম আজ প্রায় পুরুষশূন্য। এই বিপুল সংখ্যক মানুষের গন্তব্য কোথায়? বেঁচে থাকার তাগিদে এরা ছড়িয়ে পড়ছেন ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহারের ধোঁয়াশাচ্ছন্ন ইটভাটা থেকে শুরু করে সুদূর কেরালা বা তামিলনাড়ুর অত্যন্ত বিপজ্জনক নির্মাণ প্রকল্পগুলোতে। কিন্তু এই গণপরিচয়নের সবচেয়ে অন্ধকার আর মর্মান্তিক দিকটি লুকিয়ে আছে অন্যত্র। সেটা হলো পরিবারের বিখণ্ডন এবং সামাজিক কাঠামোর পতন। এটা আক্ষরিক অর্থেই এক নীরব মহামারী। আগে কেবল বাড়ির পুরুষেরা বাইরে যেতেন, কিন্তু এখন চাষের জমি বন্ধা হয়ে যাওয়ায় সপরিবারে ভিটে ছাড়ার প্রবণতা বাড়ছে। যখন একটি পরিবার ইট ভাটায় যায়, তখন তাদের সন্তানরাও স্কুল ছুট হতে বাধ্য হয়। এই শিশুদের স্কুল ড্রপ আউট রেট সাধারণের তুলনায় প্রায় দ্বিগুণ, যা তাদের আবার সেই দারিদ্র্যের দুষ্টচক্রেই ঠেলে দিচ্ছে। অন্যদিকে গ্রামে পড়ে থাকা বৃদ্ধ বাবা মায়ের অবস্থা হয় অত্যন্ত শোচনীয়। স্বাস্থ্য পরিষেবা বা দেখাশোনার লোক না থাকায় একাকিত্ব আর অপুষ্টির শিকার হন এই প্রবীণ প্রজন্ম। তাহলে প্রশ্ন হল, এই চরম সংকটের মুহূর্তে সরকারি নিরাপত্তা বলয় বা সেফটি নেটগুলো ঠিকমতো কাজ করছে না কেন? বাস্তবটা হল, মনরেগা বা ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলো একাধিক বাধার মুখে পড়ছে। প্রশাসনিক জটিলতা, সময়মতো মজুরি না পাওয়া, অবৈজ্ঞানিকভাবে পুকুর খনন যা একটু বৃষ্টিতেই ধুয়ে যায়, এসব কারণে কৃষকরা এ ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন। এছাড়া ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় ক্ষুদ্র সেচ প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়ছে। সরকারি সাহায্য যখন কৃষকের হাতে পৌঁছাতে দেরি করে, তখন বাধ্য হয়ে গ্রাম ছাড়াটাই একমাত্র দ্রুত বিকল্প হয়ে দাঁড়ায়। পুরুলিয়ার এই বিপন্নতা আমাদের ভবিষ্যতের জন্য এক বৃহত্তর হুঁশিয়ারি। তবে পরিস্থিতি ভয়াবহ হলেও সমাধানের রাস্তা যে একেবারেই রুদ্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। সমাধানের দিকে এগোতে হলে আমাদের পরিবেশগত ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করতেই হবে। প্রথাগত ধান চাষের বদলে মিলেট বা জোয়ার বাজরার মতো জলবায়ু সহনশীল দানাশস্য চাষে জোর দিতে হবে, যেগুলোতে অত্যন্ত কম জল লাগে। বৃষ্টির জল সংরক্ষণের জন্য প্রচুর চেক ড্যাম নির্মাণ এবং বড় আকারের ওয়াটারশেড ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি। পাশাপাশি অযোধ্যা পাহাড় সংলগ্ন বনাঞ্চল রক্ষা করা এবং পুরুলিয়ার নিজস্ব সম্পদ যেমন শাল, মহুয়া, পলাশের ওপর নির্ভরতা বাড়িয়ে বিকল্প জীবিকা তৈরি করতে হবে। বিশেষজ্ঞরা একটা কথা খুব স্পষ্ট করে বলছেন, প্রশাসনিক সদিচ্ছা, বৈজ্ঞানিক হস্তক্ষেপ এবং স্থানীয় মানুষদের পরম্পরাগত জ্ঞানের যদি সঠিক মেলবন্ধন না ঘটানো যায়, তাহলে এই সংকট থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এই সমন্বয় ঘটাতে না পারলে রাঙামাটির এই অপূর্ব প্রান্তর অচিরেই এক পরিত্যক্ত ভূমিতে পরিণত হবে। তাই সব শেষে একটা গভীর প্রশ্ন থেকেই যায়, জলবায়ু পরিবর্তন এখানে কেবল একটা পরিবেশগত বিপর্যয় নয়, এটা এক চরম মানবাধিকারের লড়াই। পরিকল্পিত ও পরিবেশবান্ধব উন্নয়ন কি পারবে গ্রাম ছাড়া মানুষগুলোকে আবার তাদের নিজের ভিটেমাটিতে ফিরিয়ে আনতে? পরিযান থেকে ফেরার গান গাওয়ানোই এখন এ অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুরুলিয়ার এই জ্বলন্ত সমস্যা এবং তার পেছনের কারণগুলো নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনাদের সচেতনতা এবং আলোচনাই পারে এই প্রান্তিক মানুষগুলোর কথা বৃহত্তর সমাজের কাছে পৌঁছে দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।